বন্ধুরা, আমরা দেখছি যে এই বেলুনটাকে যতই ওপরে তোলার চেষ্টা করছি, বেলুনটা আবার নিচে পড়ে যাচ্ছে। এর কারণটা খুবই স্বাভাবিক। তার কারণ এর মধ্যে যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো বাতাসের তুলনায় খুবই ভারী। তার জন্য এই বেলুনটাকে ওপরে নিয়ে যেতে পারছে না। তো এই বেলুনটার মধ্যে এমন গ্যাস ভরতে হবে যেটা বাতাসের অন্যান্য গ্যাসের তুলনায় অনেক হালকা, তাহলেই বেলুনটা আকাশে উঠতে পারবে। তো 3 রকম গ্যাস আছে যেটা বাতাসের অন্যান্য গ্যাসের তুলনায় অনেকটা হালকা। সেই গ্যাসগুলো হচ্ছে মিথেন, হিলিয়াম এবং হাইড্রোজেন। মিথেন এবং হিলিয়াম সেটা বাড়িতে বানানো একটু কঠিন হয়, তাই আমরা হাইড্রোজেন গ্যাস বাড়িতে বানাবো এবং বেলুনে ভরে সেটা ওড়াবো। চলুন বন্ধুরা, তাহলে হাইড্রোজেন গ্যাসটা বানিয়ে ফেলি। হাইড্রোজেন গ্যাস বানানোর জন্য যেসব জিনিসের প্রয়োজন চলুন সেটা একবার দেখে নিই। লাগবে কস্টিক সোডা, এটা আপনারা যে কোনো হার্ডওয়্যার স্টোরেই পেয়ে যাবেন। লাগবে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার, এটাও সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। যদি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার না পান, তাহলে ওষুধের যে খাপগুলো হয় সেগুলোতেও অ্যালুমিনিয়াম থাকে, সেটাও আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর লাগবে জল এবং একটি কাচের বোতলের প্রয়োজন। আমরা এখানে কাচের বোতল ব্যবহার করছি, এখানে কোনো প্লাস্টিকের বোতল ব্যবহার করব না। তার কারণ হচ্ছে রিঅ্যাকশানের ফলে যে হিট উৎপন্ন হবে তাতে প্লাস্টিকের বোতলটা সহ্য করতে পারে না এবং সেটা গলে যাবে। তার জন্যই আমরা এখানে কাচের বোতল ব্যবহার করব। তো চলুন বন্ধুরা, প্রসেসটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা এই বোতলটার মধ্যে জল ভরে নেব। এটুকু জলই যথেষ্ট, আর প্রয়োজন নেই। এবার কস্টিক সোডাটা এর মধ্যে দেব। এটুকুই যথেষ্ট। এবার কস্টিক সোডাটাকে নাড়িয়ে দেবেন জলটার সাথে, ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই মনে রাখবেন, এই বিক্রিয়াটা করার সময় আপনারা হাতে একটা গ্লাভস ব্যবহার করবেন, কারণ কস্টিক সোডা জলের সাথে বিক্রিয়া করে খুব হিট হয়, তাতে আপনার হাতটা জ্বালিয়ে দিতে পারে। এটা সেফটির জন্য ইউজ করবেন। এরপর ফয়েল পেপারটাকে আমরা ছিঁড়ে নেব, এইভাবে আমরা ছিঁড়ে নেব। তো আমরা কয়েকটা ফয়েল পেপার এরকম করে নিয়েছি, মুড়িয়ে নিয়েছি। এবার এই ফয়েল পেপারটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই বেলুনটা আটকে দেবো। দেখুন এখনই রিঅ্যাকশন হওয়া শুরু হয়ে গেছে। বেলুনটা আটকে দিয়েছি এবং এটা ঘুরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের হাইড্রোজেন গ্যাস বেলুন একদম রেডি। চলুন এবার এটাকে নামিয়ে নিই, নামিয়ে এবার ওরাই দেখি কি হয়। এখন এটা থেকে গ্যাস বেরোচ্ছে। এবার এটাকে ভালো করে বেঁধে দিতে হবে।
হবে। আমাদের বেলুন রেডি একদম, দেখি এবার এটা ওরে কিনা। একদম উপরে চলে গেছে, একদম আমাদের বেলুনটা একদম ছাদে লেগে গেছে, একদম ধরতে পারছি না। বেলুনটা দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখলেন বেলুনটা ছাড়ার সাথে সাথে কি স্পিডে দ্রুত গতিতে উঠে গেল উপরে, আমি ধরতে পারলাম না। আরেকবার ট্রাই করে দেখি পারি নাকি বেলুনটার সাথে। দারুণ। তো বন্ধুরা আমরা সাকসেস হয়েছি, আমরা হাইড্রোজেন গ্যাস বানিয়ে পেরেছি ফাইনালি। তো আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, খুবই ইজি ব্যাপার, আপনারাও পারবেন। এই বেলুনটা নিয়ে ভাবলাম একটু মজা করা যায়। আমরা একটা চিঠি লিখবো, চিঠি লিখে বেলুনটার সাথে লাগিয়ে আমরা বেলুনটাকে উড়িয়ে দেবো, এবং যে এই চিঠিটা পাবেন প্লিজ বেঙ্গল ফ্যান্টাসি চ্যানেলে এসে একটা কমেন্ট করে যাবেন। তো চলুন সেটা করে নেওয়া যায়। আমাদের লেটার এটা, বেলুন এই লেটারে আমরা আটকে দেবো। উঠছে না, আরেকটা গ্যাস বেলুন এর সাথে লাগাবো, দেখি কি হয়। বন্ধুরা আরো একটা বেলুন নিয়ে নিয়েছি এটাকে জোর দেওয়ার জন্য, এটাকে বেঁধে দেবো এর সঙ্গে। তো বন্ধুরা ফাইনালি আমাদের এই গ্যাস বেলুন ওড়ার জন্য একদম তৈরি। তো শুধু পেপারটাকে একটু ছোটো করে দিয়েছি যাতে ওজনটা একটু কমে। তো বেলুনটা ছাড়ার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে প্লিজ জানাবেন। তো এখন ছেড়ে দিই, টাটা। Let the light shine through.